তো প্রিয় দর্শক বন্ধুরা, বাংলা বাড়ি প্রকল্পে আপনাদের জন্য সুখবর। যাদের বাংলা বাড়ি প্রকল্পে যোগ্য তালিকায় নাম উঠেছে, এছাড়া আপনাদের হয়তো SMS আসেনি, আপনার টাকাও কিন্তু ব্যাংকে ঢোকেনি, এছাড়া আপনার যে হয়তো যোগ্যতা তালিকায় ছিলেন কিন্তু আপনার অযোগ্য তালিকায় নাম চলে এসেছে, এছাড়া আপনার PWL বা আবাস প্লাস স্যাংশনে আপনার লিস্ট রয়েছে নাম, এছাড়া আপনার সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনি কল করে বাড়ির জন্য আবেদন করেছিলেন, আপনার নাম হয়তো উঠেছে, কিন্তু বাংলা বাড়ি প্রকল্পে যে টাকা ছাড়া হয়েছে 7 ডিসেম্বর থেকে, কিন্তু বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে, আপনার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত সে টাকা কিন্তু ঢোকেনি। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এবার আপনারা এই ফোন করে আপনারা কিন্তু জানতে পারবেন। আপনাদের মনের মধ্যে অনেকেই প্রশ্ন ছিল যে আমার PWL লিস্টে নাম রয়েছে বা আবাস প্লাসে নাম রয়েছে বা আবাস স্যাংশনের লিস্টে নাম রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের টাকা কিন্তু আপনি পাচ্ছেন না। এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য কিন্তু পঞ্চায়েত দপ্তর থেকে কিন্তু নতুন একটা ব্যানার কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে এবং সেখানে কি নাম্বার প্রকাশ করা হয়েছে। এই নাম্বার মাধ্যমে আপনারা সরাসরি বিভিন্ন অভিযোগ কিন্তু আপনারা জানাতে পারবেন। তো চলুন কি কি নির্দেশিকা রয়েছে তা সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে বাংলায় একান্ত উদ্যোগে বাংলা বাড়ির প্রকল্পটি কার্যকর হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টায় যারা অনুমোদন পেয়েছে তারা ইতিমধ্যে মোবাইল SMS কিন্তু পেয়েছেন, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি প্রথম কিস্তি টাকা পেতে কোনো সমস্যা হয়, অথবা ইতিমধ্যে যারা এই আর্থিক সহায়তা প্রথম কিস্তি টাকা পেয়ে গেছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি দ্বিতীয় কিস্তি টাকা পেতে কোনো সমস্যা হয়, তাহলে যোগাযোগ করুন নিম্নলিখিত যে কোনো নাম্বারে। এখানে কিন্তু একটা নাম্বার প্রকাশ করা হয়েছে। এখানে যখন সরাসরি মুখ্যমন্ত্রী একটা ফোন নাম্বার কিন্তু প্রকাশ করা হয়েছে, এই ফোন নাম্বারে আপনারা বিভিন্ন ধরনের আপনারা প্রশ্নের উত্তর কিন্তু আমরা সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এছাড়া পঞ্চায়েত একটা হেল্প নাম্বার কিন্তু প্রকাশ করা হয়েছে, এই নাম্বারে কল করলে আপনারা কিন্তু বিভিন্ন প্রশ্নে কিন্তু উত্তর পাবেন। এছাড়া একটা এমার্জেন্সি যে হেল্প নাম্বার দেওয়া হয়েছে যেটা 112, এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে। এছাড়া বলা হয়েছে দেখুন যে সম্পূর্ণভাবে যে রাজ্য সরকারের তহবিল থেকে এই অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ হয়েছে 14,773 কোটি টাকা, যে টাকাটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এছাড়া দেখুন যেটা বলা হয়েছে যে প্রাথমিকভাবে 12 লক্ষ পরিবারের সদস্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম দফায় যেটা 60,000 টাকা পৌঁছে গিয়েছে। প্রথম দফায় কাজের শেষে দ্বিতীয় দফায় 60,000 টাকা তারা কিন্তু পাবেন, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। পরিবার পিছু 1,20,000 টাকা যেটা উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই অর্থ সাহায্য পাবেন আরও 16 লক্ষ পরিবার। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের নাম এখনও পর্যন্ত PWL আবাস প্লাস স্যাংশনও রয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রী বিভিন্ন লিস্টে যে নামগুলো রয়েছে, তো আপনারা যে অপেক্ষায় রয়েছেন যে আপনাদের নাম ফাইনাল লিস্টে নাম চাপেনি বা আপনি যে প্রথম কিস্তির টাকা যে দেওয়া হলো সে টাকা আপনি পাননি, তাহলে কিন্তু আপনারা ফোন করে আপনারা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা জানতে পারেন। এছাড়া দেখুন আরও বিভিন্ন ধরনের ঘোষণা করা হয়েছে যে কিভাবে আপনারা সেই ফোন করবেন। তো চলুন সেটা বলা হয়েছে। বাংলা বাড়ি অভিযোগ জানাতে নতুন টোল ফ্রি নাম্বার আনছে রাজ্য, যেটা উল্লেখ করা হয়েছে যে বাংলা বাড়ি নিয়ে আগেই জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছেন রাজ্য সরকার। যদিও কোনো ব্যক্তি উপভোক্তাদের কাছ থেকে টাকা চায় তাহলে তাদের বিরুদ্ধে একেবারে FIR দায়ের করে কড়া আইনি পদক্ষেপ নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা প্রশাসনকে, যেটা উল্লেখ করা হয়েছে। এই আবহে বাংলায় বাড়ি উপভোক্তাদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ নিল নবান্ন। নয়া টোল ফ্রি নাম্বার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রে খবর। আগামী সপ্তাহে থেকে এই নাম্বার থেকে আপনারা কিন্তু সরাসরি ফোন করতে পারবেন। ফোন করে বাংলা বাড়ি সংক্রান্ত যে কোনো অভিযোগ সরাসরি রাজ্য সরকারই জানানো যাবে, যেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। বাংলা বাড়ি সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী প্রথম কিস্তি টাকা পেয়ে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বাড়ি তৈরি হলে তবেই মিলবে দ্বিতীয় কিস্তি টাকা, যেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রথম কিস্তি টাকা যে দেওয়া হয়েছে সেই টাকাটা সমস্ত কিছু আপনারা এই বাড়িতে কাজে লাগিয়ে দেওয়ার পর এবং সেটা কমপ্লিট হয়ে যাবে, তারপর কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা কিন্তু মিলবে। ফলে রাজ্যর দেওয়ার টাকা অন্য কেউ ভাগ বসালে সমস্যায় পড়বে সুবিধা প্রাপকরা, যেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। আবার বাড়ি ন্যূনতম কত আয়তন হবে এমন প্রশ্ন অনেক সময় ঘোরাফেরা কিন্তু করছে অনেকে মনে।
ফলে তাদেরকেও কাজে বাধা দিলে লোকাল থানায় অভিযোগ জানানোর পাশাপাশি সরাসরি রাজ্য সরকারের কাছে বিষয়টি তুলে ধরতে পারবেন গ্রাম বাংলায় মানুষ। আবার অন্যান্য কোনো সহায়তা প্রয়োজন পড়লেও পাশে দাঁড়াবে রাজ্য। জানা গিয়েছে যে বিধাননগরে পঞ্চায়েত দপ্তরের মৃত্তিকা ভবনে এই টোল ফ্রি নাম্বার কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার উল্লেখ প্রথমে 2টি ফোন চালু করে ট্রায়ালে কাজ শুরু হয়েছে। শুরুতে 12টি ফোন বসানো হচ্ছে, সেইগুলোতে এই টোল ফ্রি নম্বরে কল আসবে। পরবর্তীকালে এই সংখ্যা বের হবে 30, যেটা উল্লেখ করা হয়েছে। এখন 12টি, পরে কিন্তু হবে 30, কারণ পরবর্তী সময়ে পঞ্চায়েত দপ্তরের সমস্ত পরিষেবা সংক্রান্ত সমস্যার জন্য এই টোল ফ্রি নাম্বার চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। প্রয়োজনে এই কন্ট্রোল রুম থেকে ফোন করা হবে উপভোক্তাদের। বাড়ি তৈরি কাজ কত দূর এগুলো বা কোনো সমস্যা রয়েছে কিনা সেই সব জানতে চাওয়া হবে উপভোক্তাদের থেকে। আবার অনলাইনে লিখিত বা ভয়েস রেকর্ড আগে থেকে পাঠিয়ে অভিযোগ দায়েরের জন্য নির্দিষ্ট পাবলিক গ্রিভান্স পোর্টাল ও অ্যাপ চালু করেছে পঞ্চায়েত দপ্তর। তো দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপ কিন্তু চালু করেছে পঞ্চায়েত দপ্তর, সেইখানে আপনারা কিন্তু আপনাদের ভয়েস রেকর্ড কিন্তু সেখানে পাঠিয়ে দিতে পারবেন আপনারা যে কোনো একটা সমস্যা যদি পড়েন। তো এই নিয়ে একটা নতুন কিন্তু দেখুন টোল ফ্রি নাম্বার, এছাড়া আপনাদের অ্যাপ কিন্তু চালু করা হয়েছে পঞ্চায়েত দপ্তর তরফ থেকে। যদি আপনাদের কোনো সমস্যায় পড়েন, আপনারা যে কোনো প্রশ্নের জন্য সেখানে ফোন করে আপনার সেই উত্তর কিন্তু খুঁজে নিতে পারবেন, অর্থাৎ সেখান থেকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। তো বন্ধুরা, নতুন একটা এই আপডেট ছিল, অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।